ইতিহাসের পাতায় ন্যায় বিচার আর মানবিকতার শব্দ দুটি বরাবরই আপেক্ষিক। সম্প্রতি ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের জীবনের একটি হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনমনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় সাদ্দাম তার স্ত্রী ও নবজাতক সন্তানকে শেষ বিদায় জানিয়েছেন। এই দৃশ্য দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন এবং প্রশ্ন তুলছেন যে কেন তাকে প্যারোলে মুক্তি দিয়ে শেষবারের মতো পরিবারের কাছে যাওয়ার সুযোগ দেওয়া হলো না। একে অমানবিক হিসেবে আখ্যায়িত করছেন অনেকেই। সাদ্দামের প্রতি যারা আজ সমবেদনা জানাচ্ছেন তারা কি ভুলে গিয়েছেন বিগত 15 বছরের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা, যখন আওয়ামী লীগের ছত্রছায়ায় ছাত্রলীগ সাধারণ মানুষের ওপর একের পর এক চালিয়ে গেছে। গত 15 বছরে ছাত্রলীগের কর্মকাণ্ডের দিকে তাকালে দেখা যায় এটি যেন কোনো ছাত্র সংগঠন নয়, বরং এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছিল। ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও সন্ত্রাসী কার্যকলাপের অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে সারা দেশে। 2019 সালে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে শুধুমাত্র ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার অপরাধে করেছিল এই ছাত্রলীগেরই কর্মীরা। 2012 সালে সবার চোখের সামনে দিনে দুপুরে দর্জি বিশ্বজিৎ দাসকে করার দৃশ্য আজও মানুষের মনে দগদগের মতো রয়ে গেছে। সেই সময় কোথায় ছিল এই মানবিকতা? বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হলগুলো যেন এক একটি পরিণত হয়েছিল। গেস্ট রুম কালচারের নামে সাধারণ শিক্ষার্থীদের উপর যে অমানবিক শারীরিক ও মানসিক চালানো হতো তা কারোরই অজানা নয়। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণের ঘটনা, কিংবা 2018 ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হেলমেট পরে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের এই সবই ছিল একচ্ছত্র ক্ষমতার দম্ভ। নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের কোমলমতি শিশুদের করতেও তাদের হাত একটুও কাঁপেনি। টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ভর্তি পরীক্ষা জালিয়াতির মাধ্যমে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। আজ যারা সাদ্দামের স্ত্রী সন্তানের বিচলিত, তাদের কাছে প্রশ্ন, বিগত আমলের জুলুমের শিকার হওয়া পরিবারগুলোর আর্তনাদকে আপনাদের কানে পৌঁছায়নি? যখন ভিন্ন মতের মানুষগুলো জেলের অন্ধকার প্রকোষ্ঠে ধুকে ধুকে ছিল, এমনকি মৃত্যুর পরও যাদের নিথর দেহে ডান্ডাবেরি ও হাতকড়া পরিয়ে রাখা হয়েছিল, তখন আপনাদের কলম কোথায় ছিল? আয়নাঘরের বন্দীদের আর্তনাদ কিংবা গুম হওয়া অসংখ্য মানুষের পরিবারের দীর্ঘশ্বাস কি আপনাদের বিবেককে স্পর্শ করেনি? বিগত 15 বছরে শত শত মানুষ রাজনৈতিক শিকার হয়ে ঘরবাড়ি হারিয়েছেন, নিখোঁজ হয়েছেন কিংবা বিনা বিচারে বছরের পর বছর জেল খেটেছেন। তখন কি মানবিকতা ছুটিতে ছিল? প্রকৃতপক্ষে অন্যায়কে অন্যায় বলতে না পারাটাই সবচেয়ে বড়। যখন নিজের পক্ষের উপর কোনো আসে, তখন যারা মানবিক সাজেন তারা আসলে মানবিকতার নামে করেন। কারণ অন্যের উপর যখন একই রকম বা তার চেয়েও ভয়াবহ হচ্ছিল, তখন তারা নীরব থেকে সেটিকে কার্যত সমর্থন জানিয়েছিলেন। ইতিহাসের চাকা সব সময় ঘোরে এবং সময়ের বিচার সবার জন্য সমানভাবে ফিরে আসে। সাদ্দামের পরিবারের প্রতি যা ঘটেছে তা ব্যক্তিগতভাবে দুঃখজনক হলেও এটি আসলে সেই ব্যবস্থারই প্রতিচ্ছবি যা তারা নিজেরা গত 15 বছর ধরে লালন পালন করে এসেছেন। মানবিকতা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়, এটি প্রতিটি মানুষের অধিকার। কিন্তু যখনই আপনি অন্যের অধিকার হরণ করবেন এবং বছরের পর বছর রাজত্ব কায়েম করবেন, তখন নিজের বেলায় বিশেষ সুবিধার আশা করা এক ধরনের নৈতিক পরাজয়। মানুষের স্মৃতি হয়তো কিছুটা ক্ষীণ হতে পারে, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। আজ যারা শিকার হচ্ছেন তারা হয়তো একসময় সারথি ছিলেন। তাই মানবিকতা হোক সর্বজনীন, কোনো বিশেষ গোষ্ঠী বা দলের জন্য সংরক্ষিত নয়। সমাজের প্রতিটি কোণ থেকে জুলুম নির্মূল না হওয়া পর্যন্ত কেবল এক পক্ষের প্রতি সহমর্মিতা প্রদর্শন ন্যায় বিচার নিশ্চিত করতে পারে না।